হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলো, আজকের ব্লগটা ভীষণই স্পেশাল। তো আজকে আমরা যাবো একটা নতুন একটা মন্দিরে, যেটা আমাদের বাড়ির পাড়ায় অবস্থিত। তো অনেকেই হয়তো তোমরা চেনো, আর অনেকেই হয়তো জানো না। যারা এখনও যাওনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই একবার ঘুরে আসতে পারো, খুব কম খরচে। আর আমি যে যেতে ব্লগটা শেয়ার করবো, এখন যেহেতু সন্ধ্যেবেলা। আর প্রথমে বলে রাখি, 8টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? আর রবিবার 8:30 পর্যন্ত খোলা থাকে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এমনিতে না, আমি সিম্পল থাকতে একটু বেশি পছন্দ করি, কারণ আমি মেকআপ একদম করতে পারি না, ঠিক আছে? আর এমনিতেই আমি কালো, যদিও বা ফর্সা হতাম তাহলে একটু মেকআপের প্রতি আন থাকতো। যাই হোক, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই মন্দিরটা বারুইপাড়ায় অবস্থিত। আর বারুইপাড়া আসতে আমাদের টিকিট লেগেছে 5 টাকা, আর যেতে আসতে আমার 10 টাকা, কারণ আমার বাড়ি যেহেতু জনাই। তোমরা দূর দূর থেকে এলে বারুইপাড়া স্টেশন থেকে নামতে পারো, এখানে এসে অটো ধরে নেবে, এই টোটো ধরে নেবে। তো 15 টাকা থেকে 20 টাকা নেবে, এর থেকে বেশি নেবে না। আর এটা হলো ব্রহ্মদৈত্য ধাম। এই মন্দিরটা বিশাল এলাকা জুড়ে। এখানে গাড়ি, 4 চাকা গাড়ি, বাইক, সাইকেল সব কিছু করেই তোমরা আসতে পারো। এখানে রাখার অনেক জায়গা আছে। এখানে নিরামিষে খাওয়ার অনেক দোকানও আছে। যাই হোক, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর এইখানে যে আমি একটা ব্লু কালারের যে দিদিটা ছিল না, ঘন্টা বাজাতে যাচ্ছিলো, ওকে একটু ইয়ে করে আমি ঘন্টাটা বাজাই, কারণ ওই দিদিটা না আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলো, আমার সাথে অসভ্যতামি করেছে, তাই জন্য আমি একটুখানি করলাম আর কি। যাই হোক, আমার এরকম শয়তানি বুদ্ধি মাঝে মধ্যে খেলে, বাট আমি না অতটাও খারাপ নয়। যাই হোক, আমি অনেকটা দূরে ছিলাম, দেখো। তো এখান থেকে না ভীষণ দূরে ঠাকুরটা, আমি কাছ থেকে দেখার অনেক চেষ্টাও করছিলাম, বাট আমার ফোনটা ভীষণ চার্জও ছিল না, তাই আর কি সেরকমভাবে ব্লগটা ক্যাপচার করতে পারিনি। আর এখানে অসংখ্য ভিড় হয়েছিল আজকে, জানি না কেন এত ভিড় হয়েছিল, বাট আজকে ছিল সোমবার, ঠিক আছে? রবিবার ছিল না, যে আমরা সোমবারে ঘুরতে এসেছিলাম, ঠিক আছে? তো এই ব্লগটা অনেক দিন আগেই আমার ছাড়বার কথা ছিল, একটুখানি আমি একটু কাজে বিজি ছিলাম, তাই জন্য কি ব্লগটা ছাড়তে পারিনি। আর এখানটা দেখো কত সুন্দর দেখতে, অসংখ্য ভিড়, ভালো ঠান্ডা হাওয়াও দেয়। তারপরে এখানে একটা বাঁদিকে আর ডানদিকে, এটাই ঢোকার মুখ, আর বাঁদিকে একটা গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, এখানেও কীর্তন চলছিল। আর ডানদিকে একটা ঠাকুর আছে, এখান থেকে পুজো হচ্ছিলো তখন, আর পিসে বোনিকে একটু আরতি দিচ্ছিলো। আর এখানে আমার বোন আর পিসিয়ারকে ঝগড়া ঝামেলা লেগে গিয়েছিলো, কী নিয়ে এরা ঝগড়া ঝামেলা করছিলো আমি জানি না। যাই হোক, এদেরকে আমি বলছিলাম যে ঠিক আছে তোরা ঝগড়া কর। আর এদের ঝগড়া দেখে এখানে লোক জড়ো হয়ে গিয়েছিলো। আর তারপরে এরা দুজনেই লজ্জা পেয়ে গেছে, যেহেতু আমি এদেরকে ভিডিওতে তুলে নিয়েছিলাম। জানো তো, এরা সবসময় খুনসুটি করতেই থাকে। তারপরে ভীষণ লাইট, চারপাশটা ভীষণ ভালো জায়গা, তোমরা অনেক লাইটিংয়ে ছবি তুলতে পারো, বাট মন্দিরের ভিতরে সবথেকে বেশি ভালো লাইট আসবে। তারপরে আর কি আমরা গল্প করতে করতে বাড়ি ফিরে গেলাম। তো গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।